সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা একদম রেডি। দেখতেই পাচ্ছ অনেক কিছু গোছানো রয়েছে। এই ব্যাগে রয়েছে রায়ানের খেলনা, আর এইখানে সমস্ত যাবতীয় জিনিস, আর বড় যে ব্ল্যাক সুটকেসটা দেখলে ওতে আমাদের জামা কাপড়। আর এই যে ক্যাম্পার কুলারটা দেখছো, এখানে আমি আজকের খাওয়ার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। কিচেন মোটামুটি ক্লিন করে রেখেছি। রায়ান আমরা সবাই রেডি, দিব্য গেছে গাড়ি আনতে। গাড়ি এলেই জিনিসপত্র গাড়িতে তুলে আমরা রওনা দেবো। এখন সময় ঘড়িতে দেখাচ্ছে 9:38, কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7টা সাড়ে 7টার মধ্যে। আমরা অলরেডি 2-2.5 ঘন্টা লেট। তো যাই হোক, এখন গাড়িটা এলেই চটপট করে আমরা বেরোবো। গাড়ি এসে গেছে, এবারে যাওয়ার পালা। সমস্ত জিনিস লোডিং হয়ে গেছে। বাড়িতে ফোন করবে না? হ্যাঁ, শুরু হোক তারপরে করছি। গাড়িতে বসে গেছি, এখন প্লেলিস্ট সিলেক্ট হচ্ছে, কারণ অনেকটা যেহেতু জার্নি, তার জন্য একটা সুন্দর প্লেলিস্ট আগে থেকে আমরা বানিয়ে রেখেছিলাম যে ওই গানগুলি শুনতে শুনতে যাব। হ্যালো এভরিওয়ান, ফিট সিটি ডায়েরিজে সবাইকে ওয়েলকাম। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায় সেটা একটু পরে বলবো, তবে এটা একটা লং রোড ট্রিপ। আগেরবারও আমরা রোড ট্রিপে গেছিলাম, বাট সেটা ডিস্টেন্স ওই 1-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার মতন ছিল, কিন্তু এটা টোটাল ক ঘন্টা জার্নি? 6 ঘন্টা জার্নি। কিন্তু আমরা মাঝখানে একটু হল্ট করব, একটাই স্টপেজ নেব, সেটা হচ্ছে মন্টোগোমারি সুপার চার্জার। তো ওখানে স্টপেজ নেব, তারপরে নেক্সট হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। রায়ান, সবাইকে হাই বলে দাও। আর তুমি কোথায় যাচ্ছ বলবে? আচ্ছা, রায়ানও এখন মুডে নেই বলার। ঠিক আছে, চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। আর মন্টোগোমারি সুপার চার্জারে গিয়ে আমি আবার তোমাদের সাথে কথা বলছি, আর সেখানেই জানাবো যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায়। চলো তাহলে এখনের মতন বাই, পরে আবার কথা বলছি। অনেকটা পথ চলে এসেছি। এটা ডাউনটাউন অ্যাটল্যান্টা। যারা আমার ব্লগ তোমরা রেগুলারলি দেখে থাকবে, তারা এই জায়গাটা অনেকবারই দেখে থাকবে হয়তো, কারণ এইটা পাস করার সময় আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। আর এই যে মন্টোগোমারি যাওয়ার এইটাই রাস্তা। তো এখান থেকে আমাদের এখনও 230 কিলোমিটার মতো, কিলোমিটার না, মাইলস মতো সোজা যেতে হবে, তাহলেই মন্টোগোমারি পৌঁছে যাব। তো মন্টোগোমারি হচ্ছে অ্যালাবামার আর একটা স্টেট আছে এখানকার, ইউএসএর। তো ওটার ক্যাপিটাল। তো মন্টোগোমারিতে আমরা কিছুক্ষণ স্টে নেব, আমাদের গাড়ি চার্জ হবে, আর কিছু খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হয়ে যাব, দেন তারপরে ডাইরেক্ট আমাদের নেক্সট যে ফাইনাল ডেস্টিনেশন সেখানে যাওয়ার জন্য মন্টোগোমারি থেকে আমাদের মোটামুটি 2 ঘন্টার মতন সময় লাগবে। তারপর ট্রাফিক কন্ডিশন এইসব তো ডিপেন্ড করে। এখানে সামনেই এয়ারপোর্ট, আর অ্যাটল্যান্টা হচ্ছে ওয়ার্ল্ডের বিজিয়েস্ট এয়ারপোর্ট। ইউএসএতে আসার পর একবারও প্লেনে ওঠা হয়নি, কারণ এইখানে রোড কন্ডিশন এত ভালো, আর এত ভালো কমিউনিকেশন, তুমি একটা স্টেট থেকে আরেকটা স্টেট অনায়াসে 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। যেরকম ধরো, এই আমাদের কথাই ভাবো, আমরা অ্যাটল্যান্টাতে থাকি, আর আমরা অ্যালাবামা পৌঁছাবো মাত্র 2 ঘন্টার মধ্যে। জর্জিয়া আর অ্যালাবামা পাশাপাশি দুটো স্টেট, কিন্তু আমাদের অ্যালাবামা ক্রস করে আমরা তার পাশের স্টেটে যাব। তো মোটামুটি 4-5 ঘন্টার মধ্যেই আমরা তার পাশের স্টেটটায় পৌঁছে যাব। এতটাই ভালো রোড কন্ডিশন আর কমিউনিকেশনে। তাই এখানে ট্রেনে তো লোকে খুব কমই ওঠে, আর ট্রেনের ফেয়ারও অত্যন্ত বেশি, আর সময়ও বেশি লাগে। আর প্লেনে মোটামুটি যাতায়াত করে, কিন্তু রোড ট্রিপ করতে লোকেরা এখানে বেশি পছন্দ করে। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু অ্যালাবামা পৌঁছে গেছি, আর এইখানে আমরা এখন এসে গেছি মন্টোগোমারি সুপার চার্জারের।
তো এখানে আমরা কিছুক্ষণ চার্জ করে নেব, মানে 100% করে নেব। আমাদের গাড়ি অলমোস্ট 30%-এর নিচে নেমে গেছে ব্যাটারি, কারণ আমাদের আরও 2 ঘন্টা ট্রাভেল করতে হবে। তো এইখানে আমরা 100% চার্জ করে নেবো আর একটু ফ্রেশন আপ হয়ে নেবো। আমরা দুটো রুট প্ল্যান করে রেখেছিলাম আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। তো আমরা এই মন্টোগোমেরিটা হচ্ছে আমাদের টেসলা রেফার করেছে যে এই রুটটা দিয়ে গেলে আমরা সব থেকে এফিশিয়েন্টলি অ্যান্ড অপটিমাম টাইমে পৌঁছাতে পারবো, তাই আমরা এই রুটটা চুজ করেছি। আর এটা একটা কমার্শিয়াল এরিয়া, এখানে অনেক দোকান টোকান আছে। এরকমই একটা দোকান দিয়ে আমরা গিয়ে একটু খাবার দাবার খেয়ে নেবো। তো আমরা এসেছি চিপটলেতে, আর এই যে একটা রাইস বোল নিয়েছি আর একটা বুরিটো নিয়েছি। তো এইটা খেয়ে আমরা বেরিয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখনও আমাদের যেতে হবে 160 মাইলস। এখন যেতে টাইম লাগবে আরও 2 ঘন্টা 59 মিনিট, মানে হয় 3 ঘন্টার মতন, বা একটু বেশি কমও হতে পারে, রোড কন্ডিশন ট্রাফিকের ওপর ডিপেন্ড করে। এবার আমি তোমাদের বলি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি আজকে ফ্লোরিডা ডেস্টিনে, 3 রাত্রি 4 দিনের ট্যুর, তারপরে ব্যাক টু হোম। আর আমরা এখন ডাইরেক্টলি হোটেলে যাব, তারপর হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপরে সি বিচ। ব্রিজ টোলের জায়গায় একটা সমস্যা হয়ে গেছিলো আমাদের সাথে। আমরা অলরেডি পিচ পাসটা না আগে থেকে ডিএমভি থেকে কিনে এনেছিলাম, আর তাদের কথা মতন হেডলাইটে সেই পিচে যে ট্রান্সপন্ডার যে এটা দিয়েছিল সেটাও লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু সময়ের মধ্যে ওই ট্রান্সপন্ডারটা রিড করেনি। এবার ট্রান্সপন্ডারটা রিড না করার জন্য তো আমাদেরকে আবার এক্সট্রা করে $4 দিতে হয়েছে ওই পাসটার দরুন। ঠিক আছে, সেটা আমরা পরে সর্ট আউট করে নেবো ডিএমভিতে কল করে, ওটা প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি, ওটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। আর এই যে আমরা স্যান্ডেস্টিন পৌঁছে গেছি, এই স্যান্ডেস্টিনেই আমাদের হোটেল। আমরা এই 3 দিন ম্যারিয়েটে থাকবো রেসিডেন্সি ইন। এই রেসিডেন্সি ইনের সাথে আমাদের অভিজ্ঞতা খুব ভালো। আমরা যখন এই দেশে প্রথম আসি আমরা 45 ডেজ এই রেসিডেন্সি ইনে ছিলাম, তো সেই কারণে এই ব্র্যান্ডটার প্রতি আমাদের একটা ট্রাস্ট আছে। আমরা যেখানে ঘুরতে যাই ট্রাই করি যে আমরা একটা ব্র্যান্ডের প্রতি লয়াল থাকবো। তো আমরা এখানেও রেসিডেন্সি ইন বুক করেছি। এর আগেও যখন আমরা হেলেন ঘুরতে গেছিলাম ওখানেও আমরা ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েটেই ছিলাম। তো এবার রেসিডেন্সি ইন বুক করেছি কারণ আমাদের ট্রিপটা একটু লং, 3 দিন যেহেতু 3 নাইট স্টে করবো, তো রায়ানের খাওয়া দাওয়ার জন্যই ও খুব বেশি বাইরের খাবার খায় না, তো সেই কারণেই আমাদের এই হোটেল বুক করা। কারণ এখানে না সমস্ত কিচেনের সেট আপ টেট সব কিছু থাকে একদম বাড়ির মতন, তো অসুবিধা হবে না, সেই কারণেই এই হোটেল বুক করা। আর আরেকটা জিনিস যেটা বুক করার কারণ হচ্ছে সেটা হচ্ছে এদের কাছে টেসলার ডেস্টিনেশন চার্জার আছে, তো আমাদের চার্জ করতে অন্য কোনো সুপার চার্জারে যেতে হবে না, এখানেই চার্জ হয়ে যাবে আর এটা ফ্রি অফ কস্টও হবে। তো সেই কারণেই অনেক কিছু ভাবনা চিন্তা করে আমাদের এই হোটেলটা বুক করা। আর এই প্রপার্টিটা অসাধারণ সুন্দর। তাহলে চলো আমরা এখন গাড়ি থেকে নামি, হোটেলে গিয়ে তোমাদের হোটেল রুম ট্যুরটা দিয়ে দিই, আর তারপরে তো সি বিচ আছেই। আমাদের চেক ইন হয়ে গেছে, রুমও পেয়ে গেছি। আর এই যে এটাই হচ্ছে আমাদের 3 দিনের অস্থায়ী ঠিকানা। চলো রুমটা এলোমেলো হওয়ার আগেই তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। ঢুকেই ডান দিকে আছে একটা ছোট্ট মিনি কিচেন, যেখানে মাইক্রোওয়েভ, ফ্রিজ, ডিশ ওয়াশার, কাবার্ড, থালা বাসন, কুকিংয়ের জন্য যা যাবতীয় জিনিসপত্র লাগে সব কিছুই আছে। এটাতে আছে হাতা, খুন্তি, এই সমস্ত জিনিসপত্র। চলো ওপরের কাবারটায় কী আছে একটু খুলে দেখি। এখানে থালা, গ্লাস, বোল আর কাপস রয়েছে। আর এদিকে কি আছে দেখি, এদিকে আছে হচ্ছে, আর এটা তো মাইক্রোওয়েভের নিচেই গ্যাস আছে, আর এইখানেই হচ্ছে ভেন্টটা আছে। এটা আমাদের সিস্টেমটা সব জায়গায় না সমান,
আগে আমরা যে রেসিডেন্স এনেছিলাম সেখানেও ওই রকমই ছিলাম। সিঙ্কটা খুবই ছোট বাট ডিপ, ভালো হবে বাসনপত্র ধুতে। ফ্রিজটা ফাঁকা, যদিও বা এক্ষুনি ভরে যাবে সমস্ত জিনিসপত্রে। আর এখানে একটা ছোট্ট কফি স্টেশন আছে, একটা সুন্দর পেন্ট লাগানো আছে। আর এটা টিভি ইউনিটটা খুব ভালো, দুই দিকেই ঘোরানো যায়। একটা ফায়ার প্লেস আছে এখানে দেখছি, জানি না এটা কী কাজে লাগে, কোস্টাল এরিয়ায় এত ঠান্ডা পড়ে না, তবে এখানে কিছু সময় পড়ে। আর এখান থেকেও ভিউটা খুব ভালো, পাম ট্রিজ দেখা যাচ্ছে, অপোজিটে হায়াত প্লেস আছে। বাই তবে এখানে বলে দিই, এই যে স্ট্যান্ড ডেস্টিন যে জায়গাটা আছে না, এটা কিন্তু একটা মল এরিয়া। তো এই হোটেলটা এই মলটার মধ্যেই, এই হায়াত প্লেস, আমাদের রেসিডেন্স ইন আর অপোজিটে কনরাডও আছে, আমি দেখলাম হয়েছে। আর বেশ ভালোই, উইন্ডো ভিউটা খুবই সুন্দর। আর এই দিকে হচ্ছে বেড, একটা হচ্ছে ফুল লেন্থ মিরর, যেটা আমার প্রচণ্ড কাজে লাগবে সাজুগুজু করতে, আর ভীষণ ভালোও লাগে আমার ফুল লেন্থ মিরর। চলো এবার ওই সাইডটায় কি আছে দেখি। এই সাইডে একটা ছোট্ট ওয়াকিং ক্লজেট আছে, এইদিকে হচ্ছে বেসিন, সাজুগুজু করার জন্য একদম আইডিয়াল প্লেস এটা। আর এইদিকে হচ্ছে বাথরুমের মধ্যে যেটা নর্মাল যেরকম হয়, খুব বেশি বড় না, একটা বাথটাব, শ্যাম্পু, কন্ডিশনার আর বডি ওয়াশ, এই সমস্ত যেগুলো নর্মালি থাকে সব হোটেলে সেগুলো আছে। আর এই ওয়াকিং ক্লজেটের মধ্যে অসংখ্য হ্যাঙ্গার আছে, আয়রন বোর্ড আছে, আয়রন আছে। আর এইদিকে মিররে যেমন টাওয়াল থাকে, এগুলো সব আছে। আর এখান থেকেও সুন্দর ভিউটা, বেডের পাশের যে উইন্ডোটা তার থেকেও বেশ সুন্দর লাগছে বাইরেটা দেখতে। পাম ট্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। আবার আমাদের পুল ভিউও আছে, নিচে বারবিকিউ করারও জায়গা আছে দেখতে পাচ্ছি, বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খুব সুন্দর। ওভারঅল খুবই ভালো, আর ভীষণই সুন্দর করে সাজানো, আর সব থেকে ভালো ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। এই হলো আমাদের ছোট্ট 3 দিনের থাকার জায়গা। এবার চলো একটু রেস্ট করে ফ্রেশ হয়ে সাজুগুজু করে তারপরে সি বিচ দেখতে যাব। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি সি বিচ দেখার জন্য। বিচে চলে এসেছি, বাড়ি থেকে বেশি দূর ছিল না, ওই 2-3 মাইলের মধ্যে এই বিচটার নাম হচ্ছে সান্টা রোজা বিচ, খুব সুন্দর। তবে দেখতে এসেছিলাম সানসেট, কিন্তু সানসেট জাস্ট হয়ে গেছে, তো আজকে সানসেট আমরা মিস করলাম, নেক্সট ডেতে দেখে নেবো। আর এই দেখো, এই ছোট্ট বাচ্চাটার অবস্থা দেখো, বাড়িতে শুয়ে কিভাবে গড়াগড়ি খাচ্ছে। আর শুধু ওর কথা নয়, রায়ানও কিছুক্ষণ পর থেকে রায়ানের অবস্থাও এরকমই হবে। অপূর্ব সুন্দর বীচ, এই সাদা বালি আর দূরে সমুদ্রের অপূর্ব টার্কুইজ ব্লু কালার, আর এইদিকে সানসেটের হালকা লাল রং, মানে চারিদিকে যেন রঙের খেলায় মেতে উঠেছে প্রকৃতি, খুব সুন্দর। আর এই দেখো, এখন যেহেতু সানসেট হয়ে গেছে, সবাই কিন্তু এই সি বিচ থেকে উঠে এখন চলে যাচ্ছে। বেশিরভাগ লোকজনই সকাল সকালে বিচে চলে আসে, তারপর সারাদিন বিচে স্নান, এখানেই ভলিবল খেলা বলো সমস্ত কিছু করে। আর পাশে তো অসংখ্য রেস্টুরেন্ট, এখানেই খাওয়া দাওয়া করে নেয়, তারপরে সানসেট দেখে যেই সানসেট হয়ে যায় তারপর সবাই বাড়ি ফেরে। তাহলে চলো আমরাও একটু পায়ে ঢেউ লাগিয়ে নিই, এত দূর এসেছি। আর সব থেকে বড়ো কথা কি বলতো, এই যে বালিটা আছে না, এতটাই মিহি, মানে কি বলবো, মানে আর একদম সাদা হোয়াইট স্যান্ড যাকে বলে। তাহলে চলো আমরাও একটু সমুদ্রের এই ভিউ এনজয় করি, আর সাথে সাথে তোমরাও এনজয় করো। আর আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কমেন্টে জানিও কেমন লেগেছে। আর প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই আবার দেখা হবে ফ্লোরিডা ব্লগের পার্ট 2-তে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো পিচ সিটি ডায়েরিজ। তাহলে চলো, বাই বাই।